যেমনটি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানালেন, চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। তফসিলকে কেন্দ্র করে কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে এক ধরনের ফিসফাস শুনছি যে তফসিলকে আদৌ ঘোষণা হবে। নির্বাচন কেন্দ্রিক এক ধরনের শঙ্কাও কারো কারো মনে জেগে উঠেছিল। সবকিছু মিলিয়ে যদি চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হয়, নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে কি? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আর আমরা আশা করছিলাম যে চিফ অ্যাডভাইজার এবং আমাদের তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক যখন হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে যে সিদ্ধান্তটা হয়েছিল সেটাকে তো আমরা বিশ্বাস করেছি এবং সেটা তো হতে যাচ্ছে। এবং আজকে নির্বাচন কমিশনার যেভাবে বললেন আর কি, তফসিল ঘোষণা এই সপ্তাহের মধ্যেই হবে এবং তাতে করে আশা করা যায় বৃহস্পতিবারে অথবা নেক্সট সানডেতে হয়তো হয়ে যাবে আর কি। তফসিল ঘোষণার পর নির্বাচনটা ঠিক মতো যাতে হয় এবং নির্বাচনটা যাতে কোনো ধরনের আগের মতো পুরনো স্টাইলে কোনো নির্বাচন না হয়, সেটার প্রেক্ষিত কিন্তু আমরাই বলেছি। আমরা বারবার বলেছি যে নির্বাচন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার, আমাদের থেকে সহযোগিতা যা যা পাওয়ার তারা চাবেন তারা আমরা করবো আর কি। আমাদের বৃহৎ দল হিসেবে আমরা এই কথা বলেছি অনেকবার যে একটা বৃহৎ দল, আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। সেই কারণে আমরা তো প্রস্তুত রয়েছি। কিন্তু 14, 18, 24 নির্বাচনের পর বলা হয়ে থাকে যে বাংলাদেশের পুরো নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনে গিয়েছিল। এবার ত্রয়োদশ নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে জনগণের মাঝে নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা ফেরানো। কিভাবে ফেরাবে কমিশন? না, দেখেন, নির্বাচনের আস্থা ফেরানোটা হলো আমার ধারণা, যেহেতু আমিও একজন প্রার্থী, আমরা তো নির্বাচনের জন্য যাচ্ছি মানুষের কাছে। 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তারা নির্বাচনের কেন্দ্রে আসতে পারেনি। ভোট এমনিই হয়ে গেছে, বাক্সে আগেই ভরা ছিল, সিলগুলো আগে দেওয়া হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এগুলি তো আমরা জানি সবাই। তো মানুষের মধ্যে কিন্তু এই স্প্রিয়াটা আছে যে তারা ভোট দিতে চায়, তারা কেন্দ্রে যেতে চায়, কেন্দ্রে গিয়ে তারা ভোটটা দিতে চায়। বিশেষ করে তরুণ ভোটাররা খুব উৎসাহী, আমি দেখলাম আর কি, যে প্রায় প্রত্যেক জায়গায় প্রায় 30%, 35% তরুণ যুবক তারা ভোট দিতে খুবই আগ্রহী। আমরা এই যে নির্বাচনী ক্যাম্পেইনে যেতেছি, তা সেখানে দেখা যাচ্ছে যে সবগুলি তরুণরা এসে তারা স্লোগান দিচ্ছে, তারা মিছিল করছে, তারা খুব আগ্রহী, উৎসাহ এরকম যে আমরা ভোট দেব। তো সেই কারণে ভোটটা সুশৃঙ্খলভাবে নেওয়ার দায়িত্ব তো হলো নির্বাচন কমিশনের, এবং তারা কিভাবে করবে সেটা তো তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীটা যদি ঠিক থাকে এবং সশস্ত্র বাহিনীর সহযোগিতা নিয়ে প্রত্যেকটি কেন্দ্রে যদি শৃঙ্খলাবদ্ধভাবে ভোটটা দেওয়াতে পারে, তাহলে আমার মনে হয় ভোটটা সুন্দরভাবেই হবে।